সবাই কিন্তু রুই মাছ দিয়ে ফুলকপিটা রান্না করতে বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে ডিম দিয়ে ওই ফুলকপিটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ফুলকপির সিজনে প্রায় সময় কিন্তু আমি ডিম দিয়ে এই ফুলকপি তরকারিটা রান্না করে থাকি। তো সেই রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এবং ডিমটাকে দিয়ে দিব। আর ডিমের মধ্যে কিন্তু অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। ডিমগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নিব, তাহলে কিন্তু কাঁচা স্মেলটা চলে যাবে। এবং মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি বড় সাইজের একটি টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে সেটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এটা কিভাবে বোঝা যাবে, যখন মশলাটা কষে যাবে তখন কিন্তু তেলটা উপরে চলে আসবে। এখানে কিন্তু আমি ছোট সাইজের একটি ফুলকপি নিয়েছি এবং 2টো আলু কিন্তু ছোট টুকরো করে কেটে দিয়েছি। যে কোনো তরকারিতে কিন্তু আলু দিলেও সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার কিন্তু তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারিটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আপনারা যে যেরকম পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ওরকম পরিমাণে কিন্তু এখানে ঝোল অ্যাড করে দিবেন। তরকারিতে বলক আসার পর আমি কমপক্ষে 15 থেকে 20 মিনিট এই তরকারিটাকে মাঝারি আঁচে রান্না করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম। আর আমি কিন্তু আজকে 6টি ডিম দিয়ে এই ফুলকপির তরকারিটাকে রান্না করেছিলাম। চুলা থেকে নামানোর আগে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচা মরিচ এবং একটি ম্যাগি মশলা। আমার কাছে ফুলকপি তরকারির মধ্যে এই ম্যাগি মশলাটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে তাহলে কিন্তু আপনারা টালা জিরার গুঁড়ো এখানে পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন কিন্তু বাজারে প্রচুর ফুলকপি কম দামে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ফুলকপি ডিম দিয়ে বাসা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ মজা। আমি কিন্তু প্রায় সময় বাসা এভাবে এই ফুলকপিটা ডিম দিয়ে রান্না করে থাকি। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।